দেবশ্রীবাদ বলছেন আপনি লক্ষ ছাগ বলি দিয়ে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছেন। আপনি কর্মকাণ্ডের এই যে বিধি ব্যবস্থা করেছেন, এর দ্বারা শান্তি পাওয়া যাবে না। আপনি যাগ যজ্ঞ তীর্থ পর্যটন দান ধ্যান পুণ্য কর্মের দ্বারা মানসিক শান্তি পাবেন না। এই জন্য তস্মিন মহামুখরিতা, শুদ্ধ সাধুর মুখে আর যে অমৃত মহান মুখরিতা, কি বলছেন, মধু বিচরিত্র, সাধু মুখে অনুভববেদ্য ভজনশীল ভক্তের মুখে সেই শ্রী ভগবানের আনন্দময় ঐশ্বর্যময় মাধুর্যময় মধু চরিত্র শ্রবণ করুন। তবে সেটা সাধুদের মাঝে গিয়ে শ্রবণ করুন, ঘরে বসে একা একা নয়, আস্বাদন হবে না। তো মধু বিচরিত্র বলছেন সরিত পরিত, শেষ সরিত পরিত। সরিত মানে ঝর্ণার মতো, কারণ সাধুগণ তারা হরিকথা কায় মনোবাক্যে নিত্য নিরন্তর আস্বাদন করছেন। ধ্যান দিয়ে শুনুন, ঝর্ণার ঝরো ঝরো জলধারা যেমন নিরন্তর ঝরছে, তেমনি প্রকৃত ভগবানের প্রিয় সন্তগণ সাধুগণ ভক্তগণ তারা বাক্যের দ্বারা মনের দ্বারা চিন্তনের দ্বারা সর্বদা শ্রী ভগবানের নাম রূপ লীলা আস্বাদন করছেন। কেন করছেন? ওই যে ঝর্ণার মতো, কি বলছেন এখানে, শেষ ও সরিত পরিত। সরিত মানে ঝর্ণার ন্যায়। আমি আপনাদের একটা কথা বলি, অর্থ দুইভাবে ব্যয় করা যায়। অর্থ সৎভাবে ব্যয় করা যায়, আবার অসৎ ক্রিয়াও অর্থ ব্যয় করা যায়। অর্থ সৎভাবে এবং অসৎভাবে দুটিই ব্যয় করা যায়। তেমন ভাগবত বললেন আমাদের আয়ুও দুইভাবে ব্যয় করা যায়। যদি অর্থটাকে সৎ কাজে, মঙ্গল কাজে, জগৎ হিতার্থে, হরি প্রীতার্থে, ভাগবত সেবায়, বৈষ্ণব সেবায় লাগান, সেই অর্থের সদ্ব্যবহারটা যথার্থ হয়, তাতে মানসিক শান্তি হয়। কিন্তু অর্থ যদি অন্যায্য কাজে, অপবিত্র কাজে, অহিতকার কাজে ব্যয় করেন, তাহলে সেই অর্থের ব্যয়টা যথার্থ হলো না। তেমনি আমরা যে আয়ু পেয়েছি, এই আয়ুটাও যথার্থ ব্যয় করা যায়, আবার আয়ুকে ব্যর্থ ব্যয়ও করা যায়। যারা এই আয়ুকে নিত্য নিরন্তর নিজের কল্যাণ, নিজের উদ্ধারের জন্য চেষ্টা করছে, হরিকথা, সাধুসঙ্গ, সৎক্রিয়া, এটাই আয়ুর সদ্ব্যবহার। সূর্য ওঠে, সূর্য অস্তমিত হয়, এটা নিত্যদিনের ক্রিয়া। কিন্তু উদিত সূর্য যে অস্ত যাচ্ছে, আমার একটা দিনের আয়ু যে হরণ করে নিচ্ছে প্রতিক্ষণে, এই চিন্তা সবার হয় না। কারণ আয়ুর সদ্ব্যবহার আমরা সবাই করি না। আয়ুকে যেমন অর্থের বললাম অসৎ ব্যবহার করা যায়, সদ্ব্যবহার করা যায়, তেমন আয়ুটারও সদ্ব্যবহার করা যায়, অসৎ ব্যবহারও করা যায়। আয়ুর সদ্ব্যবহার কোনটা? না, প্রতিক্ষণে আমাদের জীবন সূর্য হেলে পড়েছে, সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, এমনি করে তো আয়ু কাটা পড়ছে। এই জন্য পরীক্ষিত মহারাজ আমাদের প্রতিনিধি হয়ে সামনে বসেছেন, ভগবান সুখদেবের। বসে বলছেন আপনি কৃষ্ণ কথা বন্ধ করবেন না, কারণ আমার গোনা দিন, 7 দিন গোনা দিন তো আমাদেরও এক একটা গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। পরীক্ষিত মহারাজ আমাদের প্রতিনিধি, বলেন আপনি কৃষ্ণ কথা বন্ধ করবেন না, নিত্য নিরন্তর কৃষ্ণ সুধারস পান করার। আপনি হয়তো মনে করছেন বিপ্র অভিশাপের দিন থেকে আমি জল পাচ্ছি না, কিন্তু আপনার কৃষ্ণ কথামৃত পান করছে, এই জন্য জগতের কোনো তৃষ্ণা নেই আমার। যিনি কৃষ্ণ অমৃত কথামৃত পান করছেন, যিনি পান করেন, তার আর তৃষ্ণা কি লাগবে? তো আমি হরি কথামৃত, কৃষ্ণ কথামৃত পান করছি, আমার আর জাগতিক পিপাসা নাই, তাই আপনি কৃষ্ণ কথা বলে যান। তো যারা আয়ুকে কাজে লাগান, আয়ু কাজে লাগাই আমরা। আচ্ছা, পরীক্ষিত মহারাজের আয়ু 7 দিন, এক একটা ক্ষণ, এক একটা পল, এক একটা সেকেন্ড চলে যাচ্ছে। উনি চিন্তা করছেন কৃষ্ণ কথামৃত থেকে যেন আমি বঞ্চিত না হই। আমাদের আয়ুটা এভাবে আমরা চিন্তা করি না। দিনের পরে দিন, মাসের পরে মাস, আর বছর এমনি করে কাল ক্রমে কালের গর্ভে লীন হয়ে যাচ্ছে, আমাদের হিসাব নাই। এখন ধ্যান দিন,
পরীক্ষিত মহারাজকে দশম স্কন্ধে এসে উনি শরৎ ঋতুর বর্ণনা দিচ্ছেন। আচ্ছা, পরীক্ষিত মহারাজ কি শরৎ ঋতুর বর্ণনা শোনার জন্য বসেছেন? যার আয়ু 7 দিন ফুরিয়ে যাচ্ছে, তিনি শরৎ এই বর্ণনা শুনে কি করবেন? মহারাজ, আপনি পরীক্ষিত মহারাজকে, এই মা এখানে কিছু করতে হবে না, আপনি পরীক্ষিত মহারাজকে শরতের বর্ণনা কেন শোনাচ্ছেন? উনি শরৎ ঋতুর বর্ণনা শুনতে বসেছেন। আচ্ছা, আমি এখন কৃষ্ণ কথা বাদ দিয়ে আপনাদের শরৎ ঋতুর বর্ণনা করবো, এটা সম্ভব? শরৎ ঋতুর বর্ণনা শুনতে এসছেন, বর্ষার বর্ণনা শুনতে এসছেন, তো কেন বলছেন নিরর্থক কথা? তো সুখদেব গোস্বামী বলবেন না? ওনার মুখ দিয়ে তো কৃষ্ণ কথা ছাড়া, তত্ত্ব কথা ছাড়া অন্য কথা আসবে না। কেন বলছেন? এর কারণ আছে। কারণটা আমাদের জন্য। দেখবেন বর্ষাকালে পুষ্করণী নদ নদীর মাছগুলো কি হয়? বর্ষার ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারায় জল স্ফীতি হয়, আর তখন নদী থেকে, খাল বিল থেকে ওই জলটা উপচে চারিদিকে ছড়িয়ে যায়, ধান্য খেতে যায়, সবজি খেতে যায়, ওর সাথে কিছু মাছও ভেসে যায়, যায় কি না? মাছগুলো তখন উপরে উল্টে চলতে শুরু করে। আচ্ছা, ওই যে ধান খেতে অল্প একটু জল আলের মধ্যে, এই যে আল দেওয়া আছে ওর মধ্যে বেঁধে গেল, মাছগুলো ওখানে খেলা করতে থাকে। ওরা ভাবতে থাকে আমি তো পুকুরেই আছি, আমি তো জলের গভীরেই আছি, ভালোই আছি। কিন্তু যখন বর্ষা ঋতু শেষে শরৎ ঋতুর আগমন ঘটে, তখন জল শুকায় না বাড়ে। সূর্যের কিরণে শরৎ ঋতু হলে জলটা বাষ্প আকারে শুকাতে থাকে। মাছগুলো কি মনে করে? আমি তো পুকুরেই আছি, নদীতেই আছি, জলেই আছি, ভালোই আছি। তেমনি আমাদের জীবনের যে ওই যে একটু একটু করে জল ফুরিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমাদের জীবনের আয়ুটাও তো শুকাচ্ছে। আমরা মনে করছি সংসারে বেশ ভালোই আছি, আরো কতদিন বাঁচবো, আরো কতদিন সুখে সংসার করব। জল কিন্তু শুকাচ্ছে, ওই হিসাব মাছের নাই। সে মনে করছে আমি পুকুরেই আছি, জলেই আছি। আমরা বলছি খেয়ে পড়ে তো সংসারে ভালোই আছি, ভজনের কি দরকার, আয়ুর চিন্তার কি দরকার? কিন্তু না, জল শুকাচ্ছে, আমাদেরও আয়ু ফুরিয়ে যাচ্ছে। এই হিসাব কজন রাখি আমরা? আপনারা রাখেন, আমার মতো যারা তারা হয়তো রাখেন না। তো জল যখন একেবারে শুকিয়ে গেল, তখন মাছগুলো ছটপট করে মরে যাওয়া ছাড়া আর ফিরে যেতে পারে না। তেমনি আমাদেরও কখন আয়ু ফুরিয়ে যাবে, কাল এসে, মৃত্যু এসে আমাকেও গ্রাস করবে। এই জন্য ভাবতে হয় আমি ভালো নেই, আমার আয়ু ফুরিয়ে যাচ্ছে। মাছগুলোরও ভাবনা নেই, আমারও নাই, আমি দিন দিন আয়ু ফুরিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তাই বলেন মহারাজ, আয়ু কিন্তু চলে যাচ্ছে, আপনি এখানে থাকতে পারবেন না, নিত্য নিরন্তর। এই জন্য আয়ুকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান, হরিকথাটাকে শ্রবণ করুন। আচ্ছা, আয়ু কি বাড়ে? আয়ু বাড়ানো যায়? কি বলেন আপনারা? আয়ু বাড়ে, আয়ু বাড়ানো যায়। তার দৃষ্টান্ত ভাগবতে বলছে, যদি কোনো ভক্ত প্রাণ আকুল করে ব্যাকুলতার সহিত ভগবানের চরণে চোখের জলে প্রার্থনা করে, প্রভু সংসার সুখের ভোগের জন্য নয়, তোমার ভজনের জন্য আমায় কিছুটা আয়ু দাও। যদি এরকম ব্যাকুল হওয়া যায়, ভগবান তাকে কিছু আয়ু দিয়ে দেয়। কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম, ভগবানের আয়ু বাড়ানোর ক্ষমতা আছে। যদি প্রমাণ চান, অজামিলের চরিত্র দেখুন। অজামিল মৃত্যু এসে যমদূত এসে ওনাকে বেঁধে ফেলেছে, নিয়ে যাবে, তাই তো? কিন্তু তখন নারায়ণ শব্দ, তার পুত্রের নাম নারায়ণ, এই আভাস উচ্চারণ করায় বিষ্ণুদূত এসে মৃত্যুর বাঁধন খুলে দিল। ওই সময় বুঝতে পারলো যে আয়ু তো নষ্ট হয়ে গেছে, ভগবানকে ভজিনি। তখনই সে ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করছে, কৃপা করে আমাকে আর কিছুদিন। ওই বুঝতে পেরেছে আয়ুর কি মূল্য। আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না যে জীবনের আয়ুর কতটা মূল্য। উনি তখন ভগবানের কাছে কেঁদে বলছেন, প্রভু সেই যখন নারায়ণ নামে খুশি হয়ে কিছুটা জমের হাত থেকে বাঁচালেন, বাকি সময়টা তো আমার চলে গিয়েছিল, এই সময়টা আমি ভগবানের ভজনেই কাটাবো, আমাকে কৃপা করো। তো তখন কি করেছেন উনি? কাশিতে গিয়ে বাকি সময়টা ভগবানের ভজন করে ভগবানের পার্শ্বদ দেহ লাভ করে নিলেন। কি দেহ নিলেন? এই জন্য বাঁচতে হবে ভজনের জন্য। আয়ু বাড়ে যদি ভগবান কৃপা করে, ভজনের ব্যাকুলতা কারো থাকে, তাকে আয়ু দিয়ে দেন শুধু ভজনের জন্য। দেখুন, ডাক্তার হওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য, সার্থক এই জগতে পদ প্রতিষ্ঠার জন্য মনুষ্য জন্ম না।
দেবতারাও যেখানে মনুষ্য জন্মের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, আপনি দেবতা হননি, আমি দেবতা হইনি, কিন্তু তারা বলছে প্রভু এই ভক্তি ভূখণ্ড আমাদের মনুষ্য জন্ম দাও। ডাক্তার মাস্টার হওয়া ভালো কথা, সমাজের সেবা হবে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, কিন্তু এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য না। তাও বলতে পারবেন জোর গলায় যে ডাক্তার হওয়ার জন্য মানুষের জীবন, আমি মনুষ্য জীবন পেয়েছি দেবতার দুর্লভ, ডাক্তার হওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, বড় পদ পাওয়ার জন্য আমি মনুষ্য জন্ম পেয়েছি। মূল লক্ষ্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কর্মচেষ্টায় যাই হোক, আমার মূল উদ্দেশ্য ভগবত ভজন করে নিজের আত্মকল্যাণ করা, নিজের উদ্ধার করা। সেই ভজনও যদি না হয়, তবে ডাক্তার মাস্টার পদ প্রতিষ্ঠা পেয়ে জগতে মান্যতা পেতে পারেন, পরকালে আপনি ধিক্কৃত হবেন, পরকালে আপনি পতিত হবেন। এই জগতে সম্মান পেতে পারেন, বড় চেয়ার পেতে পারেন, সালাম নমস্কার পেতে পারেন, অর্থবিত্ত ঘর বাড়ি মর্যাদা পেতে পারেন, পরকালে আপনার কোনো স্থান নেই, কারণ আপনি ভজন করেননি। এই জন্য মনুষ্য জীবনটা হরি কৃপাতে পাওয়া যায়, নিজের স্বীকৃতিতে পাওয়া যায় না। আর সেই হরি কৃপা করে মনুষ্য জন্ম দিয়েছেন ভজন করে নিজের উদ্ধার করার জন্য, আয়ুটা আন কাজে অসময়ে ব্যয় করার জন্য নয়। কিন্তু এই হিসাব আজ কোথায় সুধীজন? এই জন্য যতটুকু সময় আমাদের ভগবত কর্মে লাগানো উচিত। পরীক্ষিত মহারাজ বলছেন প্রভু আর পরিত শ্রবিত শ্রবন্তী, দেখুন কি করা উচিত। আচ্ছা, ঝর্ণার জলটা যেখানে পড়ে ওখানে একটা হদ্র তৈরি হয় না, একটা সরোবর তৈরি হয়, জলটা অনবরত পড়তে গিয়ে ঝর্ণার জলটা ছাপিয়ে জলটা নষ্ট হয়ে যায় কিনা, চারিদিকে ছড়িয়ে যায় কিনা। আচ্ছা, ওই জল যাতে নষ্ট না হয়, কেউ যদি একটা নালা করে দিয়ে খেতে দিয়ে দেয়, ধান খেতে, সবজি খেতে, ফুলের খেতে, জলটা নষ্ট না হয়ে কাজে লাগে কিনা। তেমন ভগবানের প্রিয় তত্ত্বজ্ঞ ভক্তিমান ভক্ত যারা, তারা মনে করে দিন রাত কায়িক বাচিক মানসিক তারা ভগবানের ভজন করছে, কিন্তু সেই ভজনে তাদের তৃষ্ণা মেটে না। ওই যে সরিত পরিত শ্রবন্তী, তাদের হরিভজন সবসময় হচ্ছে, ছাপিয়ে যাচ্ছে ওই ঝর্ণার মতো। তারা কি করে জানেন? ওই নালা কেটে দিয়ে যেমন সবজি কেটে দিলে জলটা কাজে লাগে, নষ্ট হয় না আশেপাশে গিয়ে, তেমন সাধকরা ভজন করতে 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 নালা তৈরি করে দেয়। এই নালাটা হলো কণ্ঠ নালা, অর্থাৎ কণ্ঠ দিয়ে তারা ভগবানের সংকীর্তন করতে থাকে, ভজন করতে থাকে, যাতে ওইটা অন্য জীবের কাজে লাগে। এই কণ্ঠ দিয়ে, নালা দিয়ে তারা ওটা কাটিয়ে দেয়। ভজন তো করছে, তারা প্রেমানন্দে ভাসছে, কিন্তু কণ্ঠের নাম দিয়ে, ভগবানের গুণকীর্তন দিয়ে, ওই নালা দিয়ে আমাদের মতো জীবকে তারা বাঁচিয়ে দেয়, প্রেমানন্দ দান করে। এই জন্য তারা কাজে লাগাচ্ছে। পরীক্ষিত বলছেন না, আমার তো সেই ভাগ্য নাই। আর বলছেন মহারাজ, আপনি যে কর্ম করেছেন সেই পাপ পুণ্যের কর্ম আপনাকে ভুগতে হবে, এর থেকে আপনি রেহাই পাবেন না। প্রাচীন বহি রাজাকে দেবশ্রীবাদ নারদ বলছেন, যদি ভয় শোক মোহ দূর করতে চান, একটাই কেবল উপায়, গাঢ় কর্ণই তান্ন, গাঢ় কর্ণে হরিকথা শোনো। এখানে কোলাহলের জায়গা নয় তো। যদি পছন্দ না হয়, ভালো না লাগে, নিজের প্রয়োজন থাকে, ওটা মিটাতে হবে সাইডে গিয়ে। এখানে যদি এসেছি, গাঢ় কর্ণে হরিকথা শুনতে হবে। এখানে ব্রহ্মা নারদ যদি হরিকথা বলে, আর হরিকথাতে যদি আপনার রুচি না হয়, অন্যমনস্ক থাকেন, এখানে ব্রহ্মা নারদ হরিকথা বললে আপনার কল্যাণ হবে না, কোনো কাজে আসবে না। গাঢ় কর্ণে হরিকথা শুনতে বলেছেন নারদ। কি বলেছেন? গাঢ় কর্ণই। গাঢ় কর্ণ মানে এক বিন্দু তোমার কথামৃত যেন কর্ণ থেকে বাদ না পড়ে, হৃদয় থেকে অন্যদিকে না চলে যায়। হরিকথা কিভাবে শুনতে হয়? গাঢ় কর্ণ। গাঢ় কর্ণ মানে, আরে এই লীলা তো আমি অনেকবার শুনেছি, এ কথা তো আমি অনেকবার পাঠকের মুখে, না যদি মনে হয় এ কথা অনেকবার শুনেছি, এ কথায় আর রস পাবো না, জানবেন আপনার গাঢ় কর্ণ নয়। হরিকথা কোটি জন্মব্যাপী শুনতে শুনতে আর আপনার কর্ণে যেন এরকম মনে না হয় এ কথা তো আগেও শুনেছি, শ্রবণ করেছি, না, গাঢ় কর্ণে শ্রবণ করতে হবে। তংসান ভয় শোকমোহা। হে মহারাজ, দেবশ্রীবাদ বলছেন, যদি গাঢ় কর্ণে তৃষ্ণা জাগিয়ে আর হরিকথা শ্রবণ করতে পারেন, আমি আপনাকে এই প্রতিজ্ঞাপূর্বক বলছি, আপনার ভয়, আপনার শোক, আপনার মোহ দূর হয়ে যাবে। শোক মোহ মুখের কথাই যাবে না, পূজা পার্বণ যাগযজ্ঞ ঢাকঢোল পিটালে যাবে না। হরিকথা শ্রবণ করতে করতে হরি যেদিন হৃদয়ে বসবেন,
সেই সাধু মহতের অনুভূতি যেদিন আপনার হৃদয়ে প্রকাশ হবে, হরিকথামৃতে হরি যেদিন আপনার হৃদয়ে বসবে, সেই দিন শোক মোহ ভয় আপনার জীবনে দূর হবে। এর আগে দূর হওয়ার অন্য কোনো পন্থা নাই। এই জন্য শোক মোহ ভয় কে না দূর করতে চায়, কিন্তু পথ আমরা অবলম্বন করি না। দেবশ্রীবাদ বললেন, গাঢ় কর্ণে হরি কথা শ্রবণ করো, নিবৃত দর্শই রূপগীয় মানাত। আহা, কি অপূর্ব শ্লোক এসেছে। এটি পরীক্ষিত মহারাজ বলছেন। দেখুন, হরিকথা নিবৃত দর্শই, নিবৃত দর্শই মানে যাদের সংসার বাসনা নিবৃত্তি হয়ে গেছে, আমার মতো, আমাদের বললে ভুল হলো, আমার যায়নি, নিবৃত দর্শই, যারা সংসারের ভোগ বাসনার থেকে নিবৃত্তি হয়েছে, সেই মুক্ত পুরুষ, সেই আত্মরামগণ তোমার কথা ছাড়া তারা থাকতে পারে না। কিন্তু রূপগীয় মান, তো তোমার রূপ গুণ মাধুর্য, এই শ্রবণেই তাদের আনন্দ, এই শ্রবণেই তাদের চিত্তে প্রেমানন্দ রস সৃষ্টি করে। পরীক্ষিত মহারাজ এই শ্লোকটি বললেন, সপাদ শ্রোতা মনোভিরামাত। আহা, এখানে কি বলছে দেখুন, মুক্ত পুরুষ আত্মরামগণ পুরুষ তো তোমার কথা, তোমার লীলা, তোমার ভাবনা, তোমার নাম রূপ লীলা ছাড়া থাকতে পারে না। কিন্তু আমাদের মতো ভবরোগী যারা, তাদেরও একমাত্র ঔষধ হরিকথা, তাছাড়া অন্য কিছু না। কি বলছেন, সাদৌ শ্রোতৌ মনোভিরামাত। অর্থাৎ বলছেন, আচ্ছা ঔষধ দরকার কার? সুস্থ মানুষের। ঔষধ দরকার কার? রোগীর। কিন্তু রোগী সবসময় কি করে জানেন? রোগীর ওষুধ দরকার, যার ব্যথা যন্ত্রণা অসুস্থতা। এখন ঔষধ দরকার রোগী যিনি যন্ত্রণায় কাতর। তেমনি এই ভব সংসারে, সংসার তাপে যারা জ্বলছে পুড়ছে, এই অনুভূতি আসলেই তো এর ওষুধের জন্য তিনি হরিকথা চাইবেন, ভজন করবেন। কিন্তু আমাদের অনুভূতি নেই যে আমি পুড়ছি। কথাটি খুব মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। আগে তো আপনাকে জানতে হবে আপনি রুগী। কিছু মনে করবেন না, অপারেশন করার আগে ডাক্তার যখন অবশ করে নেয়, তখন কি কাটলে, অপারেশন করলে, সেলাই রক্তারক্তি করলে বোঝা যায়? রুগী বুঝতে পারে। তেমনি আমি যে সংসার জ্বালায় জ্বলছি, ভালো নেই, এই উপলব্ধিও আমাদের নেই। তারপরে তো ওষুধের খোঁজ করতাম। কি করে বোঝাই বলুন তো? কিছু কিছু রোগ আছে, রোগের বিকার আসে, আর রোগের বিকারগ্রস্ত রোগী বুঝতে পারে না আমার রোগ আছে, আমার ওষুধ দরকার। বরং ডাক্তার আনলে বলে, ডাক্তার এনেছে কেন? আমার তো কিছু হয়নি। তা আমরা যে সংসারে ভালো নেই, আমরা যে কর্মফলে জ্বলছি সংসারে, এই উপলব্ধি আমাদের নেই। যদি মনে করতাম অসুস্থ, তবে তো ওষুধের খোঁজ করতাম। এই জন্য আমার চিন্তা নেই। যেমন সাপ মুখে বিষ নিয়ে খায়, ঘুমায়, তবু ওই বিষে ওকে মেরে দেয় না। সাপের গালের মধ্যে বিষ আছে, ওই বিষ নিয়ে খায়, ঘুমায়, ঘুরে বেড়ায়, ওই বিষ ওর ক্ষতি করে না। তেমনি আমরাও যে ভালো নেই, আমরা যে রোগী হয়ে গেছি, জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করছি, ত্রিতাপ জ্বালা, এ উপলব্ধি হলেই তো সাধু সঙ্গে যাব, উপলব্ধি হলেই তো ওষুধের ব্যবস্থা নেব, ডাক্তারের কাছে যাব। এই জন্য বললেন, আমার মনে হয় হে গুরুদেব, হে ভগবান সুখদেব, আমার যে রোগ হয়েছে আমি বুঝতে পারছি না। এই ভবরোগের কি বলছেন, আস্বাদ ও শ্রোত মনোভিরামাত। এই মনের, এই সংসারের রোগের একমাত্র ঔষধ সাধুমুখে হরিকথা। আমি আপনাদের একটা ছোট নিবেদন করি। উদ্ধব মহারাজ বৃহস্পতির শিষ্য ছিলেন। উদ্ধব মহারাজের মতো জ্ঞানী অগ্রগণ্য পৃথিবীতে দ্বিতীয় ছিল না। সেই উদ্ধব অনেক শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, মেধা সম্পন্ন বৃহস্পতির শিষ্য। কিন্তু যখন বৃন্দাবনে গিয়ে গোপীদের কৃষ্ণ বিরহ দেখলো, গোপীদের আরতি দেখলো, যন্ত্রণা দেখলো, 10 মাস পরে নিজের আঁচল পেতে দিয়ে দিল। আর নিজের এই যে উত্তরীয় পেতে দিয়ে বলছেন, হে গোপীগণ, হে ব্রজসুন্দরীগণ, আমি যদিও অযোগ্য আপনাদের চরণ ধুলির, তবু আমি উত্তরীয় পেতেছি। আপনারা কৃপা করে এই উত্তরীয়তে একটা আশীর্বাদ দিন। গোপী বলছেন, কি চাই উদ্ধব তোমার? তুমি পণ্ডিত, তুমি জ্ঞানী, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, কি চাই? উদ্ধব তখন বলছেন, আমি ব্রজে এসে বুঝতে পেরেছি, বই পড়ে, শাস্ত্র পড়ে, পাণ্ডিত্য দিয়ে কিছু হয় না। তোমাদের মতো চোখের জলে কৃষ্ণ বিরহের অনুরাগ না হলে কৃষ্ণ প্রেম হয় না, প্রেম পাওয়া যায় না। এটা আমি পাইনি, এটা আমি পাইনি, এই অনুরাগটা আমি পাইনি। উদ্ধব সেদিন বলেছিল কি জানেন? আহা,
উদ্ধব প্রার্থনা করতে বলছে তোমাদের চরণধুলি চাইবার যোগ্যতা নেই, তবে তোমরা আমাকে একটা আশীর্বাদ করো, এই ব্রজ বিপিনে ব্রজ বৃন্দাবনে আমি যেন একটা লতা হয়ে জন্মাতে পারি। কেন উদ্ধব? মানুষ জড় বস্তু থেকে চিন্ময় মানুষ হতে চায়, আর তুমি মনুষ্য জন্ম পেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বিঞ্চিগণের পণ্ডিত হয়ে তুমি কেন আবার লতা পাতা জড় হইতে চাইছো বৃন্দাবনে? বললো যার কৃষ্ণ প্রেম নেই, কৃষ্ণ বিরহ নেই, সে কি আর মানুষ? সে তো জড়ই, জড় পদার্থ, সে পাষাণ। সে যার ভজন নেই, নিত্য স্মরণ নেই, সে বেঁচে থেকেও মরা, মৃত। যার ভগবৎ স্মৃতি বুকে নেই, ইনি বেঁচে নেই, ইনি জীবদ্দশায় জীবন মৃত। তখনই বলছেন আমার সৌভাগ্য নাই ওনাদের চরণধুলি চাওয়ার, তাই একটি লতা হয়ে বৃন্দা বিপিনে জন্মাতে চেয়েছি। হে গোপীগণ, কৃষ্ণ অনুরাগিনী হয়ে তোমরা যখন ছুটে যাবে ব্রজ বৃন্দাবনে গোবিন্দের সান্নিধ্যে, তখন তোমাদের চরণের এই অনুরাগময় একটি ধূলিকণা যেন আমার বুকে এসে পড়ে, তাহলে আমি ধন্য হব। একথা আবেগের, একথা আবেগের নয়। আমাদের ভক্তমাল চরিত্রে নাভা গোস্বামীপাদ বলেছেন, গোবিন্দ আমার কোটিবার জন্ম হোক, আমি জন্ম এড়াতে চাই না, কিন্তু জন্ম যদি হয় সেখানেই জন্ম দাও, যেখানে তোমার শুদ্ধ ভক্তের দর্শন ও চরণধুলি সঙ্গ পাবো, সেখানে জন্ম দাও। আমি জন্ম মৃত্যু এড়াতে চাই না, কোটিবার আসতে চাই, তবে তোমার শুদ্ধ ভক্তদের মাঝে জন্ম দাও, যাতে ভক্ত দর্শন, ভক্তের চরণধুলিতে নিজেকে অভিষিক্ত করতে পারি। একটা কথা আপনাদের সারাৎসার বলে রাখি, শুদ্ধ ভগবৎ ভক্তের চরণধুলিতে যতদিন স্নান না করবেন, অভিষিক্ত না হবেন, ততদিন ভগবানের কৃপা হতে আমি বঞ্চিত থাকবেন, প্রেম ভক্তি থেকে আপনি বঞ্চিত থাকবেন। যতদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে, এই জন্য অনেকেই ভগবান মানে, ভগবানকে মানে, ভক্ত মানে না, তাদের ভগবত মানাটা যথার্থ মানা নয়। যারা ভক্তকে অনাদর করে, ভক্তকে অসম্মান করে, অথচ ভগবানকে মানে, জেনে রাখুন কোটি জন্মেও তারা ভগবত কৃপার যোগ্য পাত্র নয়, কোটি জন্মেও তারা ভগবানের কৃপা পাবে না। ভগবান একথা বলেছেন, আমার ভক্তি আমার প্রেম সেই পাবে মহৎ চরণ রজ অভিষেকং। যতদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলি অঙ্গে না মাখবে, ততদিন ভক্তি হতে পারে না, প্রেম হতে পারে না। ভক্তি ভগবান নয়, ভক্তি ভক্তই দিয়ে থাকেন, এটা ভগবানের সম্পদ, কিন্তু ভক্তই দেবেন। এই জন্য ভক্তকে মান্যতা দিন। ভগবানকে যে মানে, ভক্তকে যে মানে না, তার ভগবান মানাটা শাস্ত্র যথার্থ মানা বলা হয়নি। তাই উদ্ধবের মতো ভক্ত, যিনি কৃষ্ণের সখা, তিনি বললেন, হে গোপীগণ, একটা গুপ্ন লতা করে, ঔষধি লতা করে জন্ম দাও, আর তোমাদের অনুরাগের ধুলি যেন আমার বুকে এসে একটা পড়ে। উদ্ধবের প্রার্থনা এটি, যিনি ভগবত উত্তম সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমাদের ওই প্রার্থনা হওয়া উচিত, যার অনুরাগ আছে, যার প্রেম আছে, যেন তার চরণ ধুলি মাখতে পারি। ভক্তের চরণ ধুলির মহিমা শুনবেন। একবার এক মরুভূমিতে গেছেন এক সাধু মহাত্মা। তো সেই মহাত্মা একটা কুয়ো থেকে জল তুলছে, তো নোনা জল। গুরু মহারাজকে সাধুকে নোনা জলে চান করিয়ে বড় ব্যথা পেয়েছিলেন, রাত্রে ঘুমাতে পারেন, এখানে মিষ্টি জল কোথায় পাবো? ভোরবেলা স্বপ্নে বলছেন মিষ্টি জল পাওয়া যাবে, সাধুর চরণধুলিটাই নোনা জল কুয়োর মধ্যে দিয়ে দাও, সাধুর চরণধুলির মহিমা আছে, ওটা মিষ্টি জল হয়ে যাবে। রাত ধরে চিন্তা করেছে, সকালে উঠে আচার্যদেবের চরণধুলিটা হাত পেতে প্রার্থনা করে কুয়োয় দিয়ে দিল। গল্প শোনানোর জন্য আমি এই আসরে বসিনি, সঙ্গে সঙ্গে কুয়োর জলটা মধুময়, শীতল, মিষ্টিময় হয়ে গেল সাধুর চরণ। কি হয় না সাধুর চরণ ধুলিতে! এই জন্য বললেন, না, ভক্তি যদি পেতে চাও, সাধুর সঙ্গে আর ভক্তের চরণ ধুলিকে নিজেকে অভিষিক্ত করো। এটাই তো সাধু মহিমাদের, মহাত্মাদের কথা। এই ধুলির মধ্যে এমন কিছু আছে, এই ধুলির মধ্যে এমন কিছু সংক্রামিত প্রেম ভক্তি আছে, যা আপনাকে ভক্তিমান করে দেবে। এই জন্য অনুরোধ করছি, এখানে বারবার বলবেন, সেই ঔষধটাই হলো ভক্ত সঙ্গ, সেই ঔষধটা হলো হরিকথা। হে মহারাজ, মহারাজ বলছেন, হে সুখদেব ভগবান, আপনি আমায় শোনাচ্ছেন না আমি অধিকারী না বলে, আমি রোগী বলে? তবে শুনুন, আমি অধিকারী মনে হয় নই, তার কারণ গীতাতে ভগবান বলেছেন, ন চ শুশ্রূষা ন তপস্যায়। যার তপস্যা নেই, যার শ্রদ্ধা নেই, আমার হরিকথাতে প্রীতি নেই, অর্জুন আমাকে, আমার কথা তাদের বলতে যেও না।
এই জন্য যেখানে ভক্ত নেই, শোনার আগ্রহ নেই, ওখানে হরিকথা প্রকাশ করা উচিত নয়। ভগবান বলেছেন ন তপস্কায়, যাদের তপস্যা নেই, অর্থাৎ ধৈর্য ধরে হরিকথা শোনার মতো যাদের পরিশ্রম সহনশীলতা নেই, যারা হরিকথাকে সেবা করে না, হরিকথাকে সেবা পরামুখ, এদের সামনে আমার কথা বলো না, ওর জন্য ওটা বৃথা হয়ে যাবে, এটা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য ভাগবত পরগীয় ভক্তের মাঝে গিয়ে, বৈষ্ণবের মাঝে গিয়ে যাদের হরিকথার পিপাসা আছে, লালসা আছে, সুধীজন, এই জন্য বললেন ক উত্তম শ্লোকা গুণানুবাদাত, এই উত্তম শ্লোক ভগবানের কথা ভক্ত সঙ্গে বলো। একটা কথা বলি, ভক্ত চরিত্র আলোচিত হলে ভগবান সবার আগে এসে আসরে দাঁড়িয়ে পড়েন ভক্তের চরিত্র শুনবে বলে। সুধীজন, এই উত্তম শ্লোক ভগবানের কথা শোনার জন্য পরীক্ষিত মহারাজ বলেছেন প্রমাণ বিরাজ্যত, হ্যাঁ, বিনা পশুক না, কার এ হরি কথা ভালো লাগে না? যারা পশু হত্যাকারী ব্যাদ, বললেন না ব্যাদও তো স্বধর্ম পালন করছে, ব্যাদ শিকার করে মাংস বিক্রি করে ধর্ম পালন করছে, সংসার ধর্ম। তো বলছেন না বিনা পশুক না, অর্থাৎ পশু হত্যাকারী কারা? যারা মনুষ্য জীবন পেয়ে, বিবেক বিচার পেয়ে, গীতা ভাগবত পেয়ে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও, হরি নাম ভাগবত পাঠ বিগ্রহ সেবা পেয়েও, যারা সাধুমুখে হরি কথা পেয়েও নিজের উদ্ধার করলো না, নিজে ভজন করে জন্ম মৃত্যু চক্র হতে অভিশাপ থেকে মুক্তির চেষ্টা করলো না, এরাই পশুঘাতী ব্যাদ, এরাই কেবল হরি কথা শুনতে চায় না, এরাই পশু বিঘ্নকারী ব্যাদ, যারা মনুষ্য জীবন পেয়ে নিজের কল্যাণের চিন্তা করলো না, নিজের মঙ্গলের চিন্তা করলো না। সবশেষে আপনাদের কাছে এই অনুরোধ করে যায়, মায়ার হাত থেকে বাঁচুন, মায়ার হাত থেকে নিজেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দয়া করে ক উত্তম শ্লোকা গুণানুবাদ ভগবানের কথা শ্রবণ করুন। দেখুন, আমরা মায়াবদ্ধ, আমরা বললে ভুল হলো, আমি আমার মতো মাদিশ অভাজন বিষয়াসক্ত জীব, এরা মায়াবদ্ধ। আচ্ছা, একটা কথা বলতে পারেন, আমরা তো অমৃতের পুত্র, আমরা তো ভগবানের অংশ, অমৃতাস্য পুত্র, আমাদের এই জরা ব্যাধি দুঃখ ঢুকলো কোথা থেকে, প্রবেশ করলো কোথা থেকে? এই উত্তর আমাদের নিতে হবে। আমরা তো চিন্ময়, আমরা অমৃতের পুত্র, আমরা ভগবানের অংশ, আমাদের তো জরা ব্যাধি মৃত্যু কর্মফল দুঃখ এগুলো ভোগ করার কথা না। আচ্ছা, সূর্য কখনো অন্ধকার দেখে কি? সূর্য অন্ধকার দেখে? কারণ সূর্যের স্বপ্রকাশ, ওখানে অন্ধকার দাঁড়াতে পারে না। তেমনি ভগবানের অংশ, আনন্দময় সচ্চিদানন্দের অংশ হয়ে আমাদের কেন এই জরা ব্যাধি দুঃখ ভোগ করতে হচ্ছে? আসলে জরা ব্যাধি ভগবান কাউকে দেয়নি, জরা ব্যাধি দুঃখ ভগবান দিতে পারে না, সচ্চিদানন্দ ভগবান থেকে কারো জরা ব্যাধি দুঃখ আসে না। উনি দিব্য চিন্ময় সচ্চিদানন্দময়। এলো কোথা থেকে জানেন? অদ্ভুত কথা, এটি একটু মন দিয়ে শুনতে হবে। এই জন্য বলছি, পরমাত্মিক জগতে ভগবান বলেছিলেন মায়াকে ডেকে, শোনো মায়া, তুমি আমার ত্রিগুণময়ী মায়া। জীব যখন আমাকে ভুলে যাবে, কৃষ্ণকে ভুলে যাবে, মায়া আমি তোমাকে অধিকার দিলাম, ওই জীবকে তুমি কিছুটা সাজা ভোগ করাও, কষ্ট দাও, কারণ যন্ত্রণা না পেলে, কষ্ট না পেলে ও আমার কথা মনে করবে না। এই জন্য কৃষ্ণ ভুলে যাওয়ার অপরাধে আমরা এই জরা ব্যাধি মৃত্যু অভিশাপ কর্মফল ভোগ করছি, শুধুমাত্র একটা দোষে, কৃষ্ণকে ভুলে যাওয়ার দোষে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। দুঃখ কে দেয়? ভগবান। দুঃখ কার কাছ থেকে আসে? ভগবানের থেকে। ভগবান আনন্দময়, কল্যাণময়, ভক্তবৎসল, তিনি দুঃখ হারি, দুঃখ দিতে পারেন না। কৃষ্ণ ভুলে যাওয়ার অপরাধেই এই সাজা ভোগ করছি। এখন উপায় কি? এখন কৃষ্ণমুখী হওয়া। ভগবান তখন বললেন, দেখো, যে কৃষ্ণ ভুলে যায় মায়া, তুমি তাকে আবদ্ধ করো। কি দিয়ে আবদ্ধ করো? বলল, দেখুন আমাদের বাচ্চাটাকে কি বলছেন, আমাদের যেই আমরা কৃষ্ণ ভুলে গেলাম, সেই মায়া আমাদের আবদ্ধ করলো। আর মায়া আবদ্ধ করে কি করলো জানেন? আমার ইন্দ্রিয় মন বুদ্ধি মায়া গ্রাস করে দিল। দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি, একটু ধ্যান দিতে হবে। আমি আত্মা, কিন্তু আমি পরিচয় কি? এই দেহটাই আমি। মায়া এমন করে আমার দেহ ইন্দ্রিয় মনে মিশে গেছে। আচ্ছা, আমি যখন বলি আমি অসুস্থ, আমি সুস্থ, আত্মার কি অসুস্থতা আছে? তা আমি অসুস্থ বলছি মানে
মায়া এমন ভাবে মিশিয়ে গেছে আমি আমাকে চিনতে পারছি না, বলছে আমি অসুস্থ, আমি তো আত্মা, আমি তো ভগবানের অংশ, আমি অসুস্থ হতে পারি না, আত্মার অসুস্থতা হয় না, কিন্তু আমি কৃষ্ণ ভুলে দেহকে আমি ভেবে বলছি আমি অসুস্থ। আচ্ছা, আমি যখন বলছি আমার চোখ দেখতে পাচ্ছে না, আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, আত্মার চোখের দৃষ্টি কমে? পরমাত্মার অংশ চিৎকন আত্মা চোখে কম দেখে? চোখে কম দেখে না। আসলে আমি ইন্দ্রিয়ে, চোখ কোনো ইন্দ্রিয়, ইন্দ্রতে আমি বুদ্ধি আসায় ওইখানে বলছে আমার চোখ কম দেখছে। আসলে আমরা অমৃতের পুত্র, আসলে আমরা চিদানন্দ ঘন আত্মা, কিন্তু এই মায়াতে জড়িত হয়ে আমরা এমনি করে ফেসে গেছি। আমি আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করেই পাঠ বিশ্রাম করব, সেটা হলো এইটুকু, এই মায়ার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সাধু সঙ্গে হরিকথা, তস্মিন মহামুখরিত মধুবি চরিত্র সরিত পরিত পীযূষ গাঢ় কর্ণে হরিকথা পান। এটি ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সবশেষে মায়ার হাত থেকে আমরা যদি নিষ্কৃতি না পাই, কিভাবে পাই? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ বিশ্রাম। ধ্যান দিন। বললেন বারবার বিশ্রাম দিচ্ছেন কেন? আসলে আর একটা অনুষ্ঠান এই কমিটি কর্তৃক, মহানগর মনে হয় কমিটি কর্তৃক অনুষ্ঠান আছে, এই জন্য তাদের সময়টাকে গুরুত্ব দিয়ে বাকি অনুষ্ঠানটাকে সুযোগ করা দেওয়ার জন্য আমরা আজকের শেষ কথা শুনবো। শেষ নাই, বিশ্রাম কথা শুনবো। মায়ার হাত থেকে রক্ষার চেষ্টা করুন, না হলে কি পরিণতি হবে? রাধাকুণ্ডে গুরু মহারাজ এক অমৃত হরিকথা আস্বাদনে এটি দান করেছিলেন। নিশ্চয় আশা করি আপনি শুনবেন, আপনারা হৃদয় দিয়ে গ্রহণ করবেন। দেবশ্রীপাদ নারদ তার প্রিয় ভগবানের কাছে, পরমের কাছে বলছে, প্রভু আমি তো মায়ামুক্ত তোমার কৃপায়, কিন্তু মায়া কেমন তুমি যদি আমাকে একটু দেখাতে। নারদকে তখন গোবিন্দ হেসে বললেন, তোমাকে মায়া দেখানো যাবে না, কারণ তুমি মায়া দেখলে, মায়ার দ্বারা আবিষ্ট জীবের দুঃখ দেখলে তুমি তার মায়া দূর করবে, এই জন্য তোমাকে আমি মায়া দেখাবো না। দেবশ্রীপাদ নারদ বলছে, আমি কথা দিচ্ছি মায়া দেখলেই আমি তাকে উদ্ধার করব না, আমি কথা দিচ্ছি, কিন্তু মায়াকে দেখান। যে মায়ার কারণে জীব তোমাকে ভুলে, নিজের কল্যাণ ভুলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে ঘূর্ণিপাকে ঘুরপাক কাচ্ছে, তার অভিশপ্ত জীবন যাপন করছে, সেই মায়াকে একটু দেখান। নারদকে তখন গোবিন্দ বলছেন, সূর্য কি অন্ধকার দেখতে চায়? অন্ধকার দেখতে পায়? তেমনি তুমিও মায়া দেখতে পাবে না আমার কৃপায়। বলে আপনি অচিন্ত ভগবান, কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম সর্বশক্তিমান তত্ত্ব, অচিন্তনীয় তত্ত্ব আপনি কৃপা করে দেখিয়ে দিন। ভক্তের অনুরোধ ভগবান উপেক্ষা করতে পারেন না। নারদকে বলছেন, চলে যাও অমুক গ্রামে, গিয়ে ওখানে দেখো মায়া শঙ্কর বলে এক ব্যক্তি আছে, সে সাক্ষাৎ মায়া, তার কাছে গেলেই তুমি মায়াকে চিনতে বা বুঝতে পারবে। নারদ হঠাৎ বললেন, প্রভু ওর কি নাম বললেন? বললেন মায়া শঙ্কর। বলে মায়া কারো উপাধি হয় নাকি? দাস হয়, ঘোষ হয়, চ্যাটার্জি ব্যানার্জি হয়, দেবনাথ হয়, মায়া? বলে মায়ার উপাধি হয়ে গেছে, এই জন্য তো ওর কাছে তোমায় পাঠাচ্ছি মায়া দেখতে। আচ্ছা, এক গ্রামে যদি দুইজন বিমল থাকে, একই টাইটেলের দুজন বিমল, একজন হাড় কৃপণ আর একজন উদার চেতা, তো ওই একই টাইটেলের একই গ্রামে একই পাড়ায় দুজন বিমল বাস করলে, যে খুব কৃপণ, সৎ কাজে অর্থ ব্যয় করে না, তার নামের আগে একটা বিশেষণ দিয়ে দেয়, কৃপণ বিমল, তাই না? কৃপণ কেউ টাইটেল, আসলে চরিত্রটাই কৃপণ উপাধি পেয়ে গেছে। তেমন ওর এত মায়া যে গোবিন্দর নাম দিয়েছেন, ওর বাবা মা রেখেছে শঙ্কর, কিন্তু গোবিন্দর নাম দিয়ে দিয়েছেন মায়া শঙ্কর, যাও মায়ার কাছে। নারদ সাধু বেশে জয় রাধা জয় রাধে জয় মাধব বলতে বলতে বলে, এটা কি মায়া শঙ্করের বাড়ি? অনেক খুঁজে খুঁজে পাচ্ছি না। মায়াশঙ্কর বারান্দাতে বসেছিল। আহা ওহো ভাগ্য আমার, আপনি কোথা থেকে এসেছেন? বলে বৃন্দাবন থেকে। বলে কি ভাগ্য আমার, আজকে সূর্য উঠেছিল আমার সৌভাগ্য বহন করে, আসুন আসুন বসুন বসুন, আমার কি ভাগ্য। নারদ বলছে, বাবা এই তো কথার স্তুতি আছে। বসে তখন বলছেন, আপনি কি মায়াশঙ্কর? বলে হ্যাঁ আমি মায়াশঙ্কর। তখন নারদ চিন্তা করছেন, মায়াকে চিনতে গেলে গোবিন্দ পাঠিয়েছেন, কথা বলা ছাড়া কারো ব্যক্তিত্ব বোঝা যায় না। আচ্ছা, 10 জন শিক্ষিত ম্যাজিস্ট্রেট আইনজ্ঞদের মাঝে যারা আইনে বিশারদ, সেই 10 জন ম্যাজিস্ট্রেটের মধ্যে আমার মতো একটা মূর্খ যদি কোট টাই প্যান্ট পরে চেয়ার টেনে বসে, ততক্ষণ বোঝা যাবে না ও মূর্খ, যতক্ষণ ও মুখে কথা না বলা শুরু করবে। কথা বলাতেই মানুষের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, যার ভেতরে ভাব যেমন তার ভাষাও তেমনি মুখরিত হয়।
তো এই জন্য নারদ ভাবছে কথা না বললে ওর যে মায়া দেখতে ভগবান পাঠিয়েছেন আমি বুঝতে পারবো না। মায়া শঙ্করকে বলছেন, শঙ্কর বৃন্দাবনে চলো, সংসার মায়ার জায়গা, এখানে জরা ব্যাধি মৃত্যু আছে, সুখের জায়গা না অসুখের জায়গা, তুমি আমার সাথে ব্রজে চলো। তখনই মায়া শঙ্কর শুরু করেছে তার ঝর্ণা ধারা। তাকে আর জানি না, দিন রাত জ্বলে পুড়ে মরছি আর মায়ার দগ্ধীভূত হচ্ছে, কিন্তু সাধু বাবা মেয়ে যে সাই না, ব্র্যাকেট দিয়ে দিল। নারদ উপলব্ধি করছে, আমরাও বলি না মেয়েটার বিয়ে হোক, ছেলেটার চাকরি হোক। আচ্ছা, ছেলের চাকরি মেয়ের বিয়ে পর্যন্ত আপনি থাকবেন এই গ্রান্টে আপনি পেয়ে গেছেন, আর ওদের চাকরিদাতা আপনি। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু আপনার হাতে তেমন কিছু নাই, আপনি চেষ্টাটুকু করতে পারেন, ওর প্রারব্ধে না থাকলেও পাওয়া যাবে না। আমরা কি করি, ভজন পরে করব, আগে এই কাজ। বলো মেয়ে সাই না, ব্র্যাকেটে দিয়ে দিয়েছে। বললো তুমি মারা গেলেও তোমার মেয়ের গতি হবে তার প্রারব্ধে যা আছে, তুমি চলো। বললো মেয়ের বিয়ে হলে আর বলা লাগবে না, আমি আপনার পিছনে ছুটবো। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী এসে কটমট করে তাকিয়ে দেবর্ষী নারদের পানে চেয়ে বলছেন, আপনার খেয়ে কাজ নেই, কিন্তু ওর আছে, আপনি উঠুন, আপনি যান, পথ ছেড়ে দিন, ওর কাজ আছে। সঙ্গে সঙ্গে বলে যখন কটমট করে ক্রোধ হয়ে ঘরে গেল, তখন নারদ বলছেন, এরকম সাক্ষাৎ মায়ার সাথে আছেন কি করে আপনি? আরে আপনি চলুন, বৃন্দাবনে পরম আনন্দ আছে, আমার সাথে চলুন। বলে ওই যে মেয়ের বিয়ে, আপনি চলে যান, নাহলে আর এক গালি শুনতে হবে। আমি মেয়ের বিয়ে হলে ঠিক ঠিক বৃন্দাবনে গিয়ে ভজন করব। 5 বছর পর নারদ চিন্তা করছে মেয়ের বিয়ে হয়েছে কিনা দেখে আসি। গিয়ে বলছে, এটা কি মায়াশঙ্করের বাড়ি? মায়াশঙ্করের বাড়ি এটা। ছেলেটা ছোট ছিল, বড় হয়ে বলছেন, বাবা তো 3 বছর আগে মারা গেছে। নারদ বলছে, মারা যাক, কিন্তু গতি কি হলো, ভজন তো করলো না। মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, মারা যাওয়ার পর নারদ ধ্যানের দ্বারা জানতে পারলো কি জানেন? আমি গল্প আদৌ শোনাচ্ছি না, এই হলো আমাদের দশা, যারা মায়াবদ্ধ জীব তাদের দশা। নারদ দেখলো 3 বছর আগে মারা গিয়ে এই গ্রামের একটা নিম্ন জাতিতে, কোনো জাতি নিম্ন নয়, তার কর্ম স্বভাবের কারণে এক নিম্ন জাতিতে জন্ম নিয়ে ওই বাচ্চা অবস্থায় আর সে কি করছে, ওই নিম্ন জাতিতে জন্ম নিয়ে ওইটুকু বাচ্চাকে মহিষ চড়াতে দিয়েছে, গাভী চড়াতে দিয়েছে। নারদ গিয়ে বিল খালে দেখে ওই ছোট্ট বাচ্চা পাচনি হাতে মহিষ চড়ে বেড়াচ্ছে, সেই পান্তা খাইয়ে পাঠিয়ে দিয়েছে। বলে আমাকে চিনতে পারছো মায়াশঙ্কর? বলে আমার নাম তো মায়াশঙ্কর না, কে তুমি? বলে তাহলে ভালো করে দেখো, ওকে স্পর্শ করে শক্তি সঞ্চার করে পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। বলে ও, আপনি সেই বৃন্দাবনের সাধু বাবা? এই দেখুন আমার দশা, মেয়ের বিয়ে হয়ে গেছিল, আমার ভজন হয়নি, আমি এখন অধঃপতিত হয়ে এই মহিষ রেখে বেড়াচ্ছি। নারদ তখন বললেন, চিন্তা নেই, তুমি আমার সাথে এবার চলো, এবার তো চলো। কৃষ্ণ ভজনে কোনো জাতির বিচার নেই, কুলের বিচার নেই, তুমি চলো আমার সাথে। বলে দেখুন, এই মালিক বড় ভালো, 3 বেলা পেট পুরে খেতে দেয়, আর এই মহিষগুলো রাখতে রাখতে এদের সাথে আমার একটা প্রিয়তা এসে গেছে, এদের ছাড়াও আমি থাকতে পারি না। নারদ উপলব্ধি করছে মায়া কাকে বলে। নারদ বলছে, তাহলে যাবে না? বললে আপনি যান, আমি পরে চিন্তা করব। নারদ পেছন ফিরে গোবিন্দকে বলছে, ধন্যী তোমার মায়া প্রভু, ধন্য তোমার বহিরঙ্গা মায়ার ক্ষমতা। নারদ চলে গিয়ে 2 বছর পরে আবার এসে বলছে, আপনাদের রাখালটা কোথায় গো? বলে বিলে বিষাক্ত সর্পাঘাতে সে মারা গেছে। যাক, এবার কি গতি হলো? এটা আমি পুরাণের কথা শোনাচ্ছি, ঠাকুরমার ঝুলির গল্পের কথা নয়। গুরু মহারাজ রাধাকুণ্ডে বলছেন, কুকুর হয়ে জন্ম নিয়েছে ও, পাড়াতে একটা কুকুর হয়ে জন্ম নিয়েছে। আমি আপনাদের অনুরোধ করি, কৃষ্ণ ভজন না করে যদি মরেন, আপনার অধোগতি হবেই। কি বলেছেন? ন ভজন্তিস তথা অধঃপতস্ধি। এ জন্ম পেয়ে, বিবেক পেয়ে, সনাতন ধর্ম জন্মগ্রহণ করে যদি ভজন না করেন, আগামী জন্মে ঠেকাতে পারবেন না, অধোগতি হবেই। শুকর কুকুরে যাব না, এর কোনো অর্থ আছে? আপনি চাইলেই আবার মনুষ্য জন্ম পাবেন না, এই সুন্দর পূর্ণ অবয়ব দেহ পাবেন না। কত কানা খোড়া বিকালাঙ্গ জগতে পড়ে আছে, কারা তারা? পেয়েছিল ভজনের জন্ম, ভজন করেনি, ইন্দ্রগুলোকে কাজে লাগায়নি। আগামী জন্মে যদি পঙ্গু হই, অন্ধ হই, জন্মন্ধ হই, আপনার হাতে কিছু করার নেই। তাই ভজন করুন, নালে অধঃপতন আসবেই। ন ভজন্তস্তত অধঃপতস্ধি। কুকুরটাকে গিয়ে বলছে, শক্তি সঞ্চার করে আমাকে চিনতে পারো? বলে আপনি সেই সাধু, বারবার আসছেন। বলে এবার অন্তত চলো। বলে কুকুর জন্মে কি আর কৃষ্ণ ভজন হয়? সব চলে গেছে, কুকুরে নেমে গেছে, এখন আর ভজন হবে না। নারদ বলছেন হয়,
যদি বৈষ্ণবের দুয়ারের কুকুর হয়ে থাকতে পারো, তোমার একটা গতি হতে পারে। বৈষ্ণবের দুয়ারের কুকুর হলে একটা গতি হতে পারে, হয়। কিন্তু আমি এমন কুকুরও দেখেছি, সন্ধ্যাবেলা উলোধ্বনি শঙ্করধ্বনি হরিনাম করলে ও চিৎকার করে হরিনাম করার চেষ্টা করে। এমনও কুকুর আছে একাদশীতে অন্ন পায় না। আমি উত্তর দিনাজপুরে ভারতে একটা পাঠ করতে গিয়ে একটা কুকুরকে তারা ঘরের মধ্যে রেখেছে। কেন জানেন? একাদশীতে অন্ন দিলেও পায় না, প্রসাদ পায়, কোনো আমিষ বস্তু পায় না। সন্ধ্যার সঙ্গে ফু দিলে হরিনাম করলে সে চিৎকার করে হরিনাম করে। হয়তো গত জন্মে ভজন করেছিল, কোনো মহাপরাধে জন্মে কুকুর হয়েছে, কিন্তু ভজন নষ্ট হয়নি। সোনা যদি মাটির নিচে 200 বছরে রেখে দেন, কাপড় নষ্ট হবে, বস্তু নষ্ট হবে, সোনা নষ্ট হবে না। আজকে যে 2 ঘন্টা এখানে হরিকথা শুনছেন, এটা কোনো জন্মেই নষ্ট হবে না। গোবিন্দ কোনো না কোনো সময়, কোনো না কোনো জন্মে ফিরিয়ে দেবে আপনাকে এই সময়টা। ভজন বৃথা যায় না, ভজন কখনো ব্যর্থ যায় না। তখন বলছে চলো, আরে কুকুর হয়ে উদ্ধার হওয়া যায়। আমি আপনাদের একটু নিবেদন করি, বৈষ্ণবের আনুগত্যে যদি কুকুর হয়ে থাকতে পারি কি হবে জানেন? আমি দেখেছি আমার বাড়িতে একটা পোষ্য কুকুর আছে। আমরা যখন কিছু খাই, ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ওর অব্যক্ত ভাষায় যেন বলছে, মালিক তুমি যা খাচ্ছ, আমার আশা আছে, আমি তোমার কাছে গিয়ে কেড়ে নিতে পারি না, আমি জানি তুমি আমাকে কিছু দেবে, বাকি অংশ কিছু দেবে। আমি অনুরোধ করি, বৈষ্ণবের আনুগত্যে কুকুর হয়েও যদি থাকা যায়, বৈষ্ণবই হরি নাম কৃপা নিশ্চয় আমাকে কিছু দিয়ে উদ্ধার করাবে।